ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে থাকতে পারেন সাইফ হাসান, মিডল অর্ডারে ভরসা তাওহিদ হৃদয়। তিন পেসারের সাথে একাদশে থাকতে পারে দুই স্পিনার। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ফরম্যাটে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর 20 ওভারের ম্যাচে ফিরছেন নাহিদ রানা, তার সাথে থাকছে আরও একাধিক চমক। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ, সেটাই জানবো রিপোর্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো এই ফরম্যাটে সিরিজ জিতেছে লাল সবুজ প্রতিনিধিরা। এবার মিশন টি-20 সংস্করণে। যদিও এই ফরম্যাটে এর আগে 2021 সালে অজিদের সিরিজ হারার লজ্জা দিয়েছিল সাকিব রিয়াদরা, এবার ঘরের মাঠে আরও একবার তাদের হারানোর সুযোগ পাচ্ছে লিটন বাহিনী। সাগরিকায় শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। এই ম্যাচেও বাংলাদেশের ওপেনিং পজিশনে থাকতে পারেন বামহাতি তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে সাদা বলের ক্রিকেটে বেশ ভালো সময় পার করছেন তিনি। শেষ কয়েক বছরে জাতীয় দলের নিয়মিত সদস্যে পরিণত হয়েছেন এই ব্যাটার। তার সাথে থাকতে পারেন ডানহাতি সাইফ হাসান। ওয়ানডে ফরম্যাটে সময়টা একেবারে খারাপ গেলেও টি-20তে বলা চলে নিজের চেনা ছন্দে আছেন সাইফ। যদিও গেল নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে তেমনভাবে প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি তিনি, তবে এই সিরিজে তার উপর থাকবে বাড়তি দায়িত্ব এবং চাপ। 3 নম্বর পজিশনে আস্থার নাম হতে পারেন অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটাতে তিনি অবশ্য আছেন দারুণ ছন্দে। ওয়ানডে সিরিজেও দারুণ ব্যাট করেছেন এই উইকেট কিপার ব্যাটার, তাই অধিনায়ক এবং দলের মূল ব্যাটার দুদিক থেকেই তার উপর থাকবে বাড়তি দায়িত্ব। মিডল অর্ডারে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। ওপেনিং পজিশন থেকে 4 নম্বরে এসে বেশ ভালোই পারফরমেন্স করছেন তিনি। শেষ 2 বছরে দলের অন্যতম সেরা রানের মালিক এই ব্যাটার। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে খেলেছেন 150 রানের ইনিংস। তার সাথে মিডল অর্ডারে আরেক আস্থার নাম তাওহিদ হৃদয়। শেষ 5 ম্যাচে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকানো হৃদয় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওডিআই ম্যাচেও করেছেন 50। সব মিলিয়ে এই সিরিজে টাইগারদের মিডল অর্ডারে ভরসা হতে পারেন তিনি। তাদের সাথে ফিনিশার হিসেবে থাকতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। নিউজিল্যান্ডের বিপক্ষে গেল সিরিজে 2 ম্যাচে 34 রান করলেও তার স্ট্রাইক রেট এমন পারফরমেন্স ছিল ম্যাচ জয়ের অন্যতম বড় কারণ। সেখান থেকে এই সিরিজেও তার কাছ থেকে তেমন ইম্প্যাক্টফুল পারফরমেন্স আশা করছেন সবাই। তাদের সাথে 2 স্পিনার হিসেবে থাকতে পারেন শেখ মাহাদি হাসান ও রিশাদ হোসেন। বর্তমানে টি-20 ফরম্যাটে বাংলাদেশের অন্যতম আস্থার নাম এই দুটি। এছাড়া একাদশে 3 পেসার নিয়ে নিজেদের আক্রমণ সাজাতে পারেন কোচ ফিল সিমন্স, যেখানে দীর্ঘদিন পর টি-20 ফরম্যাটে ফিরতে প্রস্তুত স্পিড স্টার নাহিদ রানা। ক্যারিয়ারে একটি মাত্র 20 ওভারের ম্যাচে খেলেছেন তিনি, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পথ সহজ করার জন্য তাকে স্কোয়াডে রেখেছে নির্বাচকরা। তার সাথে প্রথম ম্যাচের একাদশে থাকতে পারেন শরীফুল ইসলাম ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, 2 বামহাতি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সব মিলিয়ে অজিদের বিপক্ষে বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। যদিও এই ফরম্যাটে এর আগে 2021 সালে অজিদের সিরিজ হারার লজ্জা দিয়েছিল সাকিব রিয়াদরা, এবার ঘরের মাঠে আরও একবার তাদের হারানোর সুযোগ পাচ্ছে লিটন বাহিনী। সেখানে বাংলাদেশ তাদের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জিতেছিল। এবারও তেমন কিছুরই পুনরাবৃত্তি করতে চাইবে লিটন মুস্তাফিজরা। এখন দেখার পালা 5 বছর আগের সেই সিরিজের মতো আরও একবার অস্ট্রেলিয়াকে হারানো যায় কিনা।